গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালটা বেশ শুরু করলাম পুজো দিতে দিতে। কেন আগে পুজোটা দিইনি? আজ 23শে ফেব্রুয়ারি, আজকে থেকে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিক পরীক্ষা শুরু, আর এদিকে ওড়িশায় আমার ছেলে অ্যানুয়াল পরীক্ষাও শুরু। সকালবেলা ওকে একটুখানি রিভাইজ দেওয়ার জন্য একটুখানি বসে গেছি। মিনি মাধ্যমিক বলে কথা, তার উপরে আবার প্রথম দিনই ম্যাথ। সকালে মুখ টুক ধুয়ে ওকে জল বিস্কুটটা খাওয়াই, তারপরে অল্প একটু দুধ খাই দিই। দুধ দিয়ে ভিজিয়ে বিস্কুটটা খাওয়াই না, এতে ওর অম্বল হয়ে যায়। এবার ইউনিফর্মটা পরিয়ে দিই। আর জানো, সকালবেলা বোনও ফোন করেছিল। আসলে ওর মধ্যেও একটা চিন্তা যে অহনের প্রথম অ্যানুয়াল এক্সাম দিতে যাচ্ছে, কীরকম দেবে। আমার মধ্যেও সেই টেনশনটা কাজ করছে, কিন্তু এদিকে দেখো ফাজলামি মেরেই যাচ্ছে আমার সাথে, ওর কোনো চিন্তা নেই। ঠাকুর প্রণাম করিয়ে একটু চন্দনের ফোঁটা দিয়ে ওকে রেডি করে দিলাম। আমার না ওকে রেডি করাতে করাতে আমার নিজের যখন পরীক্ষা হতো সেই কথাগুলো খুব মনে পড়ছিল। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো অহনকে একটু স্কুলে দিতে। সকাল সকাল রেডি হওয়াটা, ওকে রেডি করে আমি রেডি হওয়ার অনেকটা চাপে। চলো যাওয়া যাক। আমি ওর সাথে যেতাম না, কিন্তু প্রত্যেক দিনই যখন স্কুলে যায় আমাকে একবার করে বলে, মা তুমি যাবে আমার সাথে, চলো না চলো না। কিন্তু সবসময় তো যাওয়া হয় না, কিন্তু আজকে আমি অবশ্যই যাবো সাথে। ওর পরীক্ষার প্রথম দিন তো, তাই। ওর জীবনের প্রথম অ্যানুয়াল পরীক্ষাও দিতে চাইছে। আশা করি ব্লগের মাধ্যমে এটা আমার চ্যানেলে থাকবে, ভবিষ্যতে বড় হলেও ঠিক দেখতে পারবে। দেখো খুর্দা হসপিটাল আমরা ক্রস করছি, আর হসপিটাল ক্রস করা মানে অহনের স্কুল আর বেশি দূরে নয়। এই যে ইয়েলো কালারের বিল্ডিং মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুর্দা শ্মশান। এখানে দেহ দাহ করা হয়। তো অহনকে আমরা পৌঁছে দিয়েছি, ওকে ওর ন্যানিরা নিয়ে গেছে ভেতরে। এবার আর এখানে আমার থেকে কাজ নেই, এখন আমি ফিরে যাব বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার পথেই একটা এখানে সবজি মার্কেট বসে, সেখান থেকে মোটামুটি আমরা বাজার করি সব সময়। তো এখানে যা যা লাগবে কিনে আমরা বাড়ি ফিরে গেলাম। চলে এসেছি, আর দেখতে পাচ্ছি চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে, কারণ আমি পেঁয়াজ কাটছিলাম। আর এক কাপ চা বানিয়ে নিয়েছি, এখন একটুখানি চা খাবো। ওকে ফোন করলাম, ও আসছে, ও ডিউটিতে গেছে এসেই। আর আমি এসে টিফিনটা বানাচ্ছিলাম। তো আজকের দিনটা আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমার ছেলে প্রথমবার অ্যানুয়াল এক্সাম দিতে যাচ্ছে। অনেকটা আশা ভরসা ওর উপরে আছে, তো দেখা যাক। আর চলো ভিডিওটা এন্ড করার আগে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি একটা রেসিপি। তোমরা কথা ধরো বাড়িতে এসছো, টিফিন বানাতে হবে খুব তাড়াতাড়ি, তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের দেখাই। চলে এসছি আমি, পেঁয়াজ, গাজর, শসা, লঙ্কা সব কুচি 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 করে একদম। একটু সল্ট দেবো, আর আমার হাত কিন্তু ধোয়া, আমি এবার এটাকে চটকে নেবো। তো আমার বাদাম খুব ভালো লাগে, তাই আমি একটুখানি বাদামটা দিলাম। তোমরা চাইলে অবশ্যই স্কিপ করো এটা। এবার দেবো আমি একটু মেয়োনিজ, ভেজ মেয়োনিজ দিচ্ছি আমার কাছে যেটা আছে। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা অবশ্যই দেবে। মেয়োনিজটা একটু বেশিই লাগবে। তোমরা চাইলে এটাকে শুধু মেয়োনিজ দিয়েই করতে পারো, কিন্তু আমি মধ্যে একটা টুইস্ট দেবো। আমি দেবো একটু শেজওয়ান সস। আমার কাছে একটু শেজওয়ান সস আছে, আমার শেজওয়ান সসের ফ্লেভারটা খুব 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 ভালো লাগে, তো সেটাই দেবো। কোথায় রাখলাম? এই যে শেজওয়ান সস, এখান থেকে 1 চামচ দেবো। 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। তোমরা একটু গোলমরিচ অ্যাড করো, আমার কাছে গোলমরিচ নেই, আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পিৎজা মিক্স, এটা দিয়ে দেবো। আমার একটা ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য আমি দিচ্ছি। এবার হচ্ছে পাউরুটি ব্রেড শেকার পালা। তো আমার ব্রেডটা আমি দেখতে পাচ্ছি একদম কালকে হয়েছে। হ্যাঁ, কালকে এটা বানিয়েছি। আমি এটা শেকবো না তাই ভাবছি। আমার আবার শেকলে শক্ত হয়ে যাবে, ভালো। তোমরা অবশ্যই তোমাদের যদি মনে হয় যে ব্রেডটা সেকে নেওয়া দরকার, তোমরা সেকে নিও। আমি শেকছি না, আমি বিনা শেকেই করছি। আর আমি যদি শুধু খেতাম তাহলে আমি কখনোই ভেতরে ডিমের অমলেটের মতো ডিম পাউরুটির মতো করে করতাম না, কিন্তু আমার হাজবেন্ড খাবে, তো
তো একটু ওর তো একটু ভরা টিফিনের দরকার, তাই আমি প্রথমে যেভাবে ঠিক ব্রেড অমলেট বানাই ঠিক ওইভাবে পাউরুটিটা দিয়ে ব্রেড অমলেটের মতো বানিয়ে নেবো। চলো করে নিয়েছি দেখো ব্রেড অমলেটের মতো। এবার নেক্সট স্টেপটা দেখাচ্ছি তোমাদের। এবার আমি কি করব দেখাই। দেখো ব্রেড অমলেটের মতো এটা বানিয়ে নিয়েছি, এটা এখানে, আর এখানে হচ্ছে শুকনো দুটো পাউরুটি, আর এটা হচ্ছে যে মিক্সটা আমি বানিয়েছিলাম। তো চলো দেখাই আমি কিভাবে ফিলিং করি। তো দেখো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই যে শুকনা যে ব্রেডগুলো আছে সেগুলোর মধ্যে অল্প অল্প করে যে মশলাটা বানিয়েছি, স্যালাড যেটাকে বলো, সেটা দেব। আর যেই ব্রেড অমলেটটা বানিয়েছি এটার মধ্যে দেবো হচ্ছে টমেটো কেচাপ। দিয়ে একটু স্প্রেড করে নেব, এটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি, দিয়ে ব্যাস এটার উপরে এটা চাপিয়ে দেবো। ব্যাস চাপিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। সেম এটার মধ্যে করব, কেচাপ ছড়িয়ে নিলাম, এবার দিয়ে দিলাম। তোমরা এইভাবেও খেতে পারো, কিন্তু আমি এটাকে এবার একটু এপিট ওপিট বাটার দিয়ে সেঁকে নেব। চলো সেটা দেখাই। তো শাকা হয়ে গেছে আর রেডি আমাদের এগ স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু খুব টেস্টি, তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই, আর কমেন্টে আমাকে ফিডব্যাক দিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, কদিন একটু ব্লগ দিতে আমার অসুবিধা হবে, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে। তো ওর পরীক্ষা হয়ে গেলে অবশ্যই আমরা তিনজন মিলে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দেবো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।